শ্রাবণ মাসের গুমোট গরম। আজ আমরা চলেছি খেদাইতলার মেলায়। নিশির ডাক শোনার মতো যেন মেলার ডাক শুনতে পান মানুষ। দল বেঁধে বেরিয়ে পড়েন, মেলায় যেতে হবে। মেলার বাঁশি যে বেজে উঠেছে, আর কি ঘরে থাকা যায়? আটপৌড়ে জীবনের ঘেরাটোপ থেকে এও একটু অন্যরকম আস্বাদনের সময়। চলো সবাই খেদাইতলার মেলায় যাই। জয় মা মনসা দেবী নম, জয় খেদাই বাবার জয়। শ্রাবণ সংক্রান্তিতে মনসা পুজো উপলক্ষে বসে খেদাইতলার মেলা। নদিয়া জেলার একটি গ্রাম বিষ্ণুপুর। চাকদহ রেল স্টেশন থেকে 10 কিলোমিটার পূর্ব দিকে এগোলেই চোখে পড়বে বিষ্ণুপুর গ্রাম। গ্রাম সংলগ্ন খেদাইতলায় বসে মেলা। সে প্রায় 400 বছর আগের কথা। জনশ্রুতি এরকমই। এই গ্রামের সাঁতরায় চাঁচরের মেলা বসত। গ্রাম জীবনের প্রয়োজনীয় সব কিছু ঘর গেরস্থালির জিনিস পাওয়া যেত এই মেলায়। সেই মেলাই কালের বিবর্তনে আজকের খেদাইতলার মেলার রূপ নিয়েছে। আজ এই মেলার অমোঘ আকর্ষণ। মেলা ঘিরে স্থানীয় মানুষের অদ্ভুত উন্মাদনা। মেলার মূল পরিসরের বাইরেও উপচে পড়ে বিকিকিনির হাট। সেসব দোকানিরা মেলার ভিতরে জায়গা করে নিতে পারেন না। তারা পসরা সাজান মেলার বাইরে, ক্রেতারাও হাজির সেখানে। জনশ্রুতি রয়েছে, এক মৎস্যজীবী, নাম তার খেদাই বাগদি, কোনো এক কালে এই অঞ্চলে থাকতেন তিনি। এক নিশুতি রাতে স্বপ্নে মা মনসা তাকে পুজো করার আদেশ দেন। সেই থেকে মনসা পুজোর শুরু। কালক্রমে সেই সাঁতরার মেলা হয়ে উঠেছে খেদাইতলার মেলা। এই ভাসমান মেলা বহু জায়গায় ভাসি ভাসি তারপরে এখানে আসে। ওই যে মরা গাছটা যে নিম গাছ, ও আর কুল গাছ, ওই যে কুল গাছ, ওই এগুলো একদিন স্থাপিত হয়েছে। তারপর থেকে আবার পুজো আরম্ভ হয়েছে। আমার নাম শ্রী সুশান্ত ঘোষ। এই মেলা হচ্ছে এখানে গড়ে উঠেছিল 400 বছর আগে। এর আগে উনি যেটা একটু আগে বললেন যে ভাসমান মেলা, ভাসমান বলতে যা জনশ্রুতিতে শুনেছি, এই মেলা বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্থানে, এই এলাকার বিভিন্ন স্থানে এই মেলাটা হতো, একটা মেলা হতো। তার পরবর্তীকালে আমরা যেটা জেনেছি, জনশ্রুতিতে জানা গেছে যে এই এলাকায় খেদাই বাগদি বলে একজন মানুষ বাস করতেন। তিনি অত্যন্ত সজ্জন ভদ্রলোক মানুষ ছিলেন। তার পেশা, নানা লোক নানা কথা বলেন। কেউ বলেন শোনা কথা যে তিনি জাতিতে বাগদি ছিলেন, কেউ বলেন তিনি মুসলমান ছিলেন, কেউ বলেন তিনি জেলে ছিলেন। তবে যতদূর জানি তার মাছ ধরাটাই পেশা ছিল এবং মানুষের প্রতি তার একটা শ্রদ্ধা ভক্তি এবং ঈশ্বরের প্রতি একটা ভক্তি ছিল, এটা আমাদের জনশ্রুতিতে জানা। এবং সেখান থেকে যেটা জানতে পেরেছি যে উনি নাকি কোনো একদিন স্বপ্ন দেখেন, যে মা মনসা ওকে স্বপ্ন দেখায় যে এই অঞ্চলের ওইখানে একটি নিম গাছ ছিল, যে এলাকাটাতে মন্দিরটা রয়েছে ওইখানে নাকি একটি নিম গাছ ছিল বলেছে। হ্যাঁ, এখনও সেই নিম গাছটি আছে। হ্যাঁ, কিন্তু মৃত সেই গাছটির তলায় বলেছে ওখানে তুই মন্দির প্রতিষ্ঠা কর, আমার পূজা দে। কিন্তু ওনার আর্থিক পরিস্থিতি সেরকম ভালো নয়। উনি মনে মনে প্রার্থনা করেন যে আমি মায়ের পূজা দিতে পারবো না। তারপরে উনি নাকি আবার পুনরায় স্বপ্ন দেখেন যে এখানে তুই যে যতটুকু তোর সামর্থ্য, যতটুকু পারিস, যেভাবে পারিস তুই ওইখানে পূজাটা দে, তাতেই আমি সন্তুষ্ট হব। তারপর উনি ওখানে পূজা প্রতিষ্ঠা করেন এবং মন্দির যেটুকু পেরেছেন প্রতিষ্ঠা করেন। এবং তারপর থেকে এখানে এই খেদাইতলা, ওনার খেদাই বাগদি এই নামানুসারে, ওনার নামানুসারে এখানে খেদাইতলা এই অঞ্চলের মেলাটার নাম হয়।
এই অঞ্চলটার নাম হচ্ছে মথুরগাছি, কিন্তু ওই জায়গাটার ওই অঞ্চলটুকুর নাম, ওই স্থানটুকুর নাম খেদাইতলা। খেদাইতলার মেলা এই অঞ্চলের সবচেয়ে বড় মেলা। দূর দূরান্ত থেকে এখানে দর্শনার্থীরা আসেন দোকানিরা হরেক রকম পসরা নিয়ে। আমরা জালের দোকান দিয়েছি, প্রতি বছরে আমরা এখানটায় আসি, প্রত্যেক বছরই আমরা এখানে আসি। বেচা কিনা ভালো হয়, বেচা কিনা অবস্থা ভালোই হয়, কিন্তু এই বছর এটা কেমন কেমন লাগতেছে। খেপলা জাল আছে, মশারি জাল আছে, ঠেলা জালি আছে। এই হচ্ছে ঠেলা জালি, খেলা জালি, এই হলো পাতা জাল, এই পাতা জাল, এই যে খেপলা, এই হলো খেপলা জাল। হ্যাঁ, খেপলা জাল, আর হলো পাতা জাল, আর হলো তোমার ঠেলা জালি। ঝামাকুলোর কি বাহারি রূপ, সব কিছু পাওয়া যায় এই মেলায়। পুজো সকালে দিয়ে পাঠিয়েছি আমি, এখন মেলা ঘুরতে এলাম কেনাকাটা। হ্যাঁ হ্যাঁ, ঝুড়ি এই যে একটা এই কিনলাম, এটা পুজো উপলক্ষে, লক্ষ্মী পুজোতে লাগে আর কি। আর এই মেলা দেখাটাই বড় কথা। ঝুড়ি, ধামা, কুলো নিজে কেনা। মোটামুটি মেলার হিসাব করে বলছি 40,000 টাকা বেচা কেনা আছে। ডাভ শ্যাম্পু আপনার চুলের জন্য অমূল্য। মামি, আমি তো ইজি ওয়াশ, সেই একই কুর্তি, কিছুই পাল্টায়নি। তুমি পাল্টেছো 3 বছর। তখন ভালোবেসে কি সুন্দর ফুল বুঝেছিল, লোকে যদিও সিং ভেবেছিল। তবু নাম তার সিংহ, মানে কিচ্ছু পাল্টায়নি, ভালোবাসা। আর তুমি? এটা তো সেই কুর্তিটা, ঠিক আগের মতো। এসে গেল সানলাইট কালার গার্ড যুক্ত, যা বারবার ধোয়ার পরেও জামা কাপড়ের রং রাখে ঝলমলে। সানলাইট। 5 কোটির বাজি তো আমরা জিতেই গেছি, এবার আমাদের পালা তোমাদের জেতানোর। কি করে? এটা শেষ তো এটা পাবে, এটা শেষ তো এটা আবার পাবে, পুরো 1 বছর পর্যন্ত। ব্যাস, এটা কেন? মিসড কল দাও, তারপরে বলো এটা বেস্ট কেন, আর তোমরা পেতে পারো পুরো 1 বছরের বেস্ট এভার ফেয়ার এন্ড লাভলি ফ্রি। প্রত্যেকেই জিততে পারো, এটা আমার বাজি, কালে বাজি ধরবে। ফেয়ার এন্ড লাভলি বেস্ট এভার ফর্মুলা। এটাকে খুলে দেবেন, এই যে তেল ঢালতে পারবেন, রেস্টের মধ্যে তেল ঢালবেন, নম্বরে তেল ঢালবেন, হারিকেনে তেল ঢালতে পারবেন। এটাকে আবার লাগিয়ে দেবেন আমার বাসি, একদম আইপিএল এন্ড 2020 বাসি। আরে এদিকে দিয়ে দিচ্ছি। দা, কুড়ুল, আরো কত কি দৈনন্দিন কাজের জিনিস। এখানে দা, কুড়োল, কাঁচি নিবেন, এইসব নিয়ে বসতে। নিজেরা বানায়, কিছু কিনে নিয়ে আসি কিছু।
এও স্ত্রীদের জন্য শাখা। এটুকু কি আর শখের জিনিস, কাজের জিনিস কিনতেই হবে। সেজে ওঠার জন্য নানা সাজের টুপি এও চাই। সুতোয় বাঁধা পুতুলের নাচ আর সেই আসরও বেশ চোখে পড়ার মতো। কলের পুতুলের নাচই বা বিকল্প হিসেবে কম কিসের? মেলা প্রাঙ্গণের এই পুকুরে মনোবাঞ্ছা পূরণের জন্য ভক্তরা পয়সা ফেলেন। এই এলাকার মানুষ শ্রাবণ সংক্রান্তির দিন অরন্ধন করেন। এটা একটা প্রাচীন রেওয়াজ। আমার নাম তপন কুমার মজুমদার, আমিও মেলা কমিটির একজন সদস্য। তো সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের এখানে ধর্মীয় কোনো গোড়ামি নেই। ধর্মীয় কোনো গোড়ামি নেই বলতে এখানে মানে হিন্দু মুসলমান সকল শ্রেণীর সম্প্রদায়ের লোক এখানে আজকে এই আশেপাশে প্রত্যেকটা গ্রামের লোক অরন্ধন চলে আর কি, কারো বাড়িতে হাঁড়ি চলে না। অ্যাকচুয়ালি এটা মানে বাবা খেদাই আর কি, বাবা খেদাই থেকে আমাদের খেদাইতলার নামটা এসছে আর কি। আমরা মথুরগাছি খেদাইতলা যে বলে, মথুরগাছি একটা গ্রাম আর খেদাইতলা তার পাড়া। সেই খেদাইতলা পাড়ায় বাবা খেদাইর নাম অনুযায়ী এখানে যে নিম গাছটা আছে এখন হয়তো বেঁচে নেয় আর কি, কিন্তু নিম গাছটা এখনও রয়ে গেছে। কিন্তু এইখানটা প্রচুর পরিমাণে আজকে দীর্ঘ অনেক বছরের পুরনো এই নিম গাছটা। আমার নাম সমর সরকার, আমি খেদাইতলা মন্দির উন্নয়ন মেলা কমিটির সম্পাদক। এই মেলাটা বহু প্রাচীন মেলা, আমাদের অনুমান অন্তত 400 বছর পুরানো ঐতিহ্যবাহী খেদাই মেলা। এটা আমাদের গ্রামটার নাম হচ্ছে মথুরগাছি খেদাইতলা। এই গ্রামের মেলাটা আমাদের মূলত লোকাল প্রশাসক যেটা বলে পঞ্চায়েতের তত্ত্বাবধানেই আমাদের হয়। এই জায়গায় এই মেলা উপলক্ষে আমাদের বিষ্ণুপুর, পদ্মবিলা, এদিকে সহিসপুর, এই বিভিন্ন জায়গায় আমাদের এই মেলাটা অনুষ্ঠিত হয়। আর তার প্রকৃতভাবে পুরো এই ব্যাপারটা মেনটেন্স করে পঞ্চায়েত, কিন্তু আমাদের লোকাল আমরা নিজেরা একটা কমিটি করেছি, সেই মেলার সম্পাদক আমি। তো এই জায়গায় লক্ষ লক্ষ লোকের সমাগম হয়। আমাদের নিজেদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে, প্লাস আপনার বাইরের রাজ্য থেকেও আসে পুণ্যার্থীরা। মেলার ভিড় সামলাতে যেমন আছেন পুলিশ কর্মীরা, তেমনি রয়েছেন জাতীয় সেবা প্রকল্পের কর্মীরাও। এই বছরেও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের পক্ষে একটি দল হাজির এই মেলায়। শ্রী অজিত কুমার মণ্ডল, সেই চাকদা কলেজে আমাদের এনএসএস এর অর্থাৎ ন্যাশনাল সার্ভিস স্কিম, যার বাংলা হচ্ছে জাতীয় সেবা প্রকল্প, এর 2টো ইউনিট আছে। আমি সেই প্রথম ইউনিটের আমি হচ্ছে প্রোগ্রাম অফিসার। আমাদের ছাত্রছাত্রী অর্থাৎ ভলেন্টিয়াররা এরা প্রায় প্রতি বছরই আসে এবং এই মেলার সঙ্গে যুক্ত হয়। এখানে এসে মেলার যে বিভিন্ন ধরনের সমস্যা, সেই সমস্যাগুলোকে সামাল দেয়। আমার নাম হচ্ছে সাবুর আলী মণ্ডল। আপনি এখানে কি করছেন? আমরা চাকদা কলেজের এনএসএস এর পক্ষ থেকে আমরা এখানে এসেছি সেবামূলক কাজ করার জন্য। সুস্মিতা রায়, এখানে আমরা সকাল প্রায় 9টা থেকে এখানে সেবা পরিষেবা দিচ্ছি। দেওয়ার পর এখানে প্রচুর লাইন ছিল, প্রচুর পুজোর লাইন মেনটেন থেকে শুরু করে কি অসুস্থ হয়ে যাচ্ছে। অদিতি ঘোষাল, মেলা প্রাঙ্গণটাকে সুস্থভাবে মানে কাটানো যায় সেভাবে ব্যবস্থা আমরা করছি। আপনি কি পুজো দেওয়া আপনার হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। থাকেন কোথায়? আমার বাড়ি বিষ্ণুপুর। বিষ্ণুপুর থেকে আপনি আসেন? প্রত্যেক বছরই কি এখানে আসেন? হ্যাঁ, প্রত্যেক বছর আসি। প্রত্যেক বছরই আসেন। কেমন লাগে আপনার এখানে? খুব ভালো লাগে। মেলা দেখেছো? কিছু কিনেছো মেলায়? হ্যাঁ, মন্দির উন্নয়ন কমিটির একজন সদস্য। সুন্দর সাড়া দিচ্ছে মানুষ যথেষ্ট পরিমাণে আমাদের সাথে সহায়তা করছে।
এখান থেকে অনেক কিছু করার ইচ্ছা আপনারা আমাদের আরেক দাদা ভাই এসেছেন অনুদান দেওয়ার জন্য। আমরা 1 মাস ধরে এখানে আছি, প্রত্যেক বছরই আছি। আমার খুব ভালো লাগলো মেলাটা দেখে, গ্রাম্য মেলা অপূর্ব সুন্দর। তো এখান থেকে কিছু নেওয়ার আছে। হ্যাঁ, এটা নদীয়া জেলার অন্যতম প্রাচীন মেলা। নদীয়া ছাড়া বাইরের সবাইও জানে, তার জন্য এখানে অনেক দূর থেকে সে মুর্শিদাবাদ বা তারও বেশি দূর থেকে এদিকে কলকাতা সব দিক থেকে এখানে আসে। কোটির বাজি তো আমরা জিতেই গেছি, এবার আমাদের পালা তোমাদের জেতানোর। কি করে? এটা শেষ তো এটা পাবে, এটা শেষ তো এটা আবার পাবে, পুরো 1 বছর পর্যন্ত। ব্যাস এটা কেন, মিসড কল দাও, তারপরে বলো এটা বেস্ট কেন, আর তোমরা পেতে পারো পুরো 1 বছরের বেস্ট এভার ফেয়ার এন্ড লাভলি ফ্রি। প্রত্যেকেই জিততে পারো। এটা আমার বাজি, তাহলে বাজি ধরবে। Fair and Lovely Best Ever Formula। ভাড়াতে ঘর পাওয়া যাবে? মডার্ন ভাড়াটে চাই না। নমস্কার। একটা হাই ক্লাস ঘর। হাই। যে কোনো হেয়ার স্টাইল করুন, যদি চুল হয় থিক অ্যান্ড লং। এই জন্যই সানসিল্ক থিক অ্যান্ড লং, যাতে আছে ইয়োগার্ট প্রোটিন, যা দেয় আমাকে 2 গুণ ঘন চুল। 2 গুণ ঘন চুল এখন 1 টাকায়। এখন সানসিল্কের 1 টাকার স্যাশেতে পাচ্ছেন 20% এক্সট্রা একদম বিনামূল্যে। তেল ময়লা তুলতে কে সবচেয়ে দ্রুত, সাধারণ বার না নতুন ভিম বার? স্টার্ট। নতুন ভিমে পুরো 100টা লেবুর শক্তি আছে। এটা অন্যদের মতো স্লো মোশনে ধোয় না। বাহ! তেল ময়লা তোলে সবচেয়ে দ্রুত 100টা লেবুর শক্তিওয়ালা নতুন ভিম বার। আপনি কি আপনার ডাভ শ্যাম্পু ফেরত দেবেন? নো চান্স, কখনোই না। ফেরত দেবো কেন? ডাভ ফেরত দেওয়া মানে স্মুথনেস ফেরত দেওয়া। নতুন ডাভ দেয় 50% বেশি পুষ্টি। এতে আছে 1/4 ময়শ্চারাইজিং মিল্ক। এটি ড্যামেজ চুল রিপেয়ার করে আর চুল মসৃণ করে। নতুন ডাভ শ্যাম্পু আপনার চুলের জন্য অমূল্য। 5 কোটির বাজি তো আমরা জিতেই গেছি, এবার আমাদের পালা তোমাদের জেতানোর। কি করে? এটা শেষ তো এটা পাবে, এটা শেষ তো এটা আবার পাবে, পুরো 1 বছর পর্যন্ত। ব্যাস এটা কেন, মিসড কল দাও, তারপরে বলো এটা বেস্ট কেন, আর তোমরা পেতে পারো পুরো 1 বছরের বেস্ট এভার ফেয়ার এন্ড লাভলি ফ্রি। প্রত্যেকেই জিততে পারো। এটা আমার বাজি, তাহলে বাজি ধরবে। Fair and Lovely Best Ever Formula। অনেকে এই মেলাকে বলেন সাপের মেলা। নানা জাতের সাপ নিয়ে আসেন সাপুড়েরা। শুধুমাত্র সাপ দেখতেই অনেকে আসেন এই মেলায়। বিভিন্ন রকম সাপ নিয়ে এসছে, আল কেউটে, জল কেউটে, পদ্ম কেউটে, খয়ে গোকড়ো। এটা খয়ে গোকড়ো সাপের বাচ্চা। 15-16 দিন বয়স। আমরা মুসলন্দপুর থেকে। এই মেলায় প্রত্যেক বছর প্রত্যেক বছরই আসি। সাপ দেখি, সাপটা দেখাও। হ্যাঁ দেখাই, পয়সা নেই। সাপ দেখিয়ে পয়সা নেই থাকে। হ্যাঁ, তাছাড়া অন্য কিছু না, ওষুধ ফষুধ না কিছু দিই না, শুধু সাপ দেখিয়ে পয়সা নেই। প্রতি বছরে একবার আসে। এবার যা আছে আপনার সব দেখছেন, সব সাপুড়িয়া। এই সাপেরই মেলা হয়, এই বাবার খেদের মেলায় সাপেরই হয়, মনসার। বুঝেছেন? খেদাইতলা মেলায় ঢুকতে বাঁ দিকে রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। ঐতিহ্যবাহী এই মন্দির দর্শন মেলাযাত্রীদের এক উপরি পাওনাও বটে। (750 বঙ্গাব্দে শ্রী শ্রী বিষ্ণুদেব শর্মা এই মন্দিরটি তৈরি করেছিলেন। তার নামে এই জায়গার নাম হয়েছে বিষ্ণুপুর। শ্রী বিষ্ণুদেব ছিলেন চৈতন্য শিষ্য মাধবেন্দ্রপুরীর শিষ্য। জনশ্রুতি আছে মাধবেন্দ্রপুরীও একাধিকবার এই মন্দিরে এসেছিলেন। সেবায়েত বেচারাম গাঙ্গুলি সেই ইতিহাসের কথা শোনালেন আমাদের।
প্রাচীন মন্দির 750 বছর আগে এক বিষ্ণুদেব শর্মা ছিলেন, উনি এই মন্দিরের সন্ন্যাসী ছিলেন। ওই সন্ন্যাসীর মন্দির এখানকার, উনি এই সেবা কাজ চালাতেন। মহাপ্রভুর আমলেও এখানে উনি ছিলেন, মহাপ্রভু এখানে আসতেন, এই পর্যন্ত আমাদের শোনা আছে। বকুল গাছটা আমাদের পিতৃপুরুষরা পর্যন্ত বলতে পারেনি যে এই গাছটা কত দিনের গাছ আর এই গাছটা কত বয়স হয়েছে, এটা কেউই বলতে পারছে না। এক বাঁশিওয়ালা আজ মেলা প্রাঙ্গণে বাঁশির সুর তুলছেন। সেই উদাস করা সুর প্রাণে নিয়ে মানুষ মেলার শেষে বাড়ি ফিরবেন। হয়তো কোনো কিশোরের আবদারে কেনা বাঁশি আরো একটি বছর সুর তুলবে হাটে মাঠে। আবার ঘুরে আসবে শ্রাবণ সংক্রান্তি, খেদাইতলার মেলার মতো। অনুষ্ঠানটি নিবেদন করলেন ডাভ শ্যাম্পু এবং ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম।